ক্রমেই জটিল হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পুশ ইন চেষ্টার অভিযোগ তুলেছে বিজিবি বিএসএফ। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিজিবি অভিযোগ করে, লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ৭০ জনের বেশি মানুষকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে শুক্রবারের বিভিন্ন সময় বিএসএফের এসব অপচেষ্টা রুখে দেয় বিজিবি। এদিকে শুক্রবারই বিজিবির বিরুদ্ধে অন্তত ১০ জনকে ভারতে পুশিন চেষ্টার অভিযোগ তুলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের দাবি, চ্যাংরাবান্ধা ও মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে এদের ভারতের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিএসএফের এমন অভিযোগের পর শনিবার কুচবিহারের মেখলিগঞ্জের মহানদী বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ বিজেপির বিধায়ক দধিরাম রায়। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশ থেকে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহতে বিএসএফ প্রস্তুত আছে। পাশাপাশি সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা মানুষদের বাংলাদেশি দাবি করে তিনি বলেন, নিজ দেশের নাগরিকদের যদি তারা ফেরত না নেয় তাহলে ভারতের কিছুই করার নেই। বিএসএফ এবং পুলিশ মিলে পুরো সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে। কোনো বিদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারবে না। শূন্যরেখায় যারা আটকে আছে তারা বাংলাদেশি। তাদের দেশ যদি তাদের ফিরিয়ে না নেয় তবে আমাদের এখানে কিছুই করার নেই। সীমান্তের শূন্যরেখায় আটকে থাকাদের গ্রহণ করা নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে তর্কাতর্কির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিএসএফ যাদেরকে পুশিনের চেষ্টা করছিল তারা অবৈধ অভিবাসী হলে তাদেরকে কেন বিএসএফ আটক করছে না এমন প্রশ্ন তোলে বিজিবি, যদিও তাদেরকে আটকের দাবি প্রত্যাখ্যান করেন বিএসএফ কর্মকর্তারা। এদিকে স্টেটসম্যানকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ভারতীয় বিমান বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ ঠেকানো যাবে না। এর জন্য প্রয়োজন কঠোর গোয়েন্দা নজরদারি। কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই পুরো প্রক্রিয়া অর্থের অপচয় ছাড়া আর কিছুই না। অন্যদিকে গুজরাট রাজ্যে চলমান অভিবাসন বিরোধী অভিযান অপারেশন ডেল্টা হান্টে ৫৬৮ জনকে আটকের তথ্য জানিয়েছে রাজ্য পুলিশ। তাদের দাবি, আটক সবাই বাংলাদেশি এবং গত কয়েক বছর ধরে তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।